আমাদের দেশের ভিতরে কিছু বদমাশ আমির এবং নায়েবে আমিরের পিছনে লাগছে, আমার পিছনেও লাগছে। কিছুতে কিছু না, জিরোটারে হিরো বানাইয়া সমালোচনার ঝড় বয়ে দেয়। অনেকে প্রশ্ন করেন যে আপনারা রাজনীতি করেন কেন, নির্বাচন আপনাদের দরকার কেন? এটা করাটা স্বাভাবিক। ভাই, আমরা আলেমরা রাজনীতি করি না, মূলত আমরা ইবাদত করি। এইটা যদি মুখস্থ করেন তাহলে সব প্রশ্নের জবাব আসান হয়ে যাবে। আর যদি এইটা মুখস্থ করতে না পারেন, আপনার মূল টার্গেট যদি হয় ক্ষমতা, তাহলে তখন প্রশ্ন হবে যে ঐক্য ছিল, ঐক্য ভাঙলো কেন? বুঝাইতে পারছি নাকি? তখনই প্রশ্ন হবে এভাবে হলো কেন? আর যদি আমরা জাহাতাক করি লিল্লাহ তাআলা, আল্লাহর হস্তে, আল্লাহর ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, হাসরের ময়দান নাজাত পাওয়ার জন্য, আপনি আমি যদি আন্দোলন সংগ্রাম করতে করতে যদি মারাও যাই, তাম দুনিয়ায় কোথাও যদি ইসলামী হুকুমত কায়েম নাও হয়, আল্লাহ জিজ্ঞাসা করবেন না যে ইসলামী হুকুমত কায়েম করো না কেন। আল্লাহ জিজ্ঞাসা করবে ইসলামী হুকুমত কায়েম করার জন্য তুমি চেষ্টা করছো কিনা। এতটুকু প্রশ্নের জবাব আপনি যদি নিতে পারেন, আপনি কামিয়াব। আমি নিতে পারলে আমি কামিয়াব। ভাই, পীরগিরিও তো আমি করছি, কি করেন? এমপিগিরির ভিতরেও আছি, দুইটাই এক হইছে। এমপির ভিতরে যে যারা দুশ্মনী জীবনেও করে না, দেখেন তারাও আমার পিছে লাগছে। মারাত্মক একটা রাস্তা। আর পীরগিরি বসে বসে তো তসবি টানা, হাদিয়া তোহফা আসা, মাথা পাইতে দিলে একটা ফু দেওয়া, পানির বোতলে একটা ফু দেওয়া, হাদিয়া পকেটে নেওয়া, এটা অনেক সহজ কাজ। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করা, চেষ্টাটা বড় মারাত্মক। আপনি নামাজ পড়েন, স্বর্ণের মসজিদ খান, ইহুদি নাসারাদের কোনো সমস্যা নাই। আপনার রোজা 1 মাস কেন, আপনি 12 মাস রোজা রাখেন, কোনো সমস্যা নাই। আপনার আর্থিক সমস্যা থাকলে ইহুদি নাসারা আপনার সহযোগিতা করবে। হজ আপনি যদি প্রতি বছর করতে চান, প্রতি বছর করেন, কোনো সমস্যা নাই। তারা ওয়েলকাম জানাবে, ধন্যবাদ জানাবে। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত বাস্তবায়ন করার ব্যাপারে আপনি সামনে অগ্রসর হইলে তখনই তারা বাধা হয়ে দাঁড়ায়। কারণ কি? তারা মনে করে এন্ডা দুনিয়ার রাজত্ব করবো আমরা, কিন্তু আল্লাহর রাজত্বের যে ধারাবাহিকতা, এটা মুসলমানদের দান করছে। আমরা সেই অতীত ইতিহাস ভুলে গেছি। তো আমি ওদিকে যাওয়ার খেয়াল আমার নেই, কারণ অনেকের কাছে আবার তৃতীয় লাগবে কথা বলা। সবার রুচি কি সমান? জোরে বলেন। অনেকে দেখবেন তিক্ত যে তরকারি আছে, দেখবেন খাওয়ার পর খাইতেছে, আর একজন মুখে দিয়ে কইবে খায় না, কথা বলেন। অনেকে গরুর গোশত দেখবেন অ্যালার্জি সমস্যা আছে, আর অনেকে দেখবেন গরুর গোশত ভাই আরো থাকলে আরো দেন। রুচির তারতম্য আছে। আমি বিশ্বাস করি এ জায়গার ভিতরে যারা আছেন তাদেরও রুচির তারতম্য আছে। এই জন্য সাধারণত আমরা মাহফিলের ময়দানে রাজনৈতিক আলোচনা করি না। তবে আবারও আমি বলি, আমরা রাজনীতি করি না, আমরা ইবাদত করি। তাহলে আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম ধর্মে পুরা দাখিল হওয়া। আল্লাহর রসুলের যত আদর্শ সুন্নাহ, আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, লেবাস, পোশাক, আমল, আখলাক, রাসূলের সুন্নাত মানি সুন্দর। রাসূলের সুন্নতের উপরে আমল করা মানে আপনি নিরাপদ। রাসূলের সুন্নতকে আপনি আঁকড়ে ধরলেন, আপনি ওইটার উপরে আমল করলেন,
রাসূলের সুন্নতে হইল ফরজের একটা বেড়া। জোরে কান সুবহান। দেখেন রাসূলের সুন্নত কত সুন্দর। দুই একটা উপমা তো না দিলে না, কারণ তো এখন হাই ক্লাসের সাথে তো আমার এখন ওটা বসা, আবার নিম্ন শ্রেণী যারা আছে এর সাথেও তো আমাদের পূর্ব থেকেই আমাদের সম্পর্ক, নাকি বলেন? জামা কিন্তু আমি সহজে এত লম্বা জামা গাই দিই না, সংসদে কিন্তু আমি লম্বা জামা ব্যবহার করি, কারণ এন্টার দুনিয়া দেখুক বাংলাদেশের সংসদে আলেমদের যাত্রা শুরু হয়েছে। এই জন্য আমি লম্বা জামা পরি। আমি দেশে গেলে কিন্তু এই লম্বা জামা পরি না, আমি নেসফো একটা পরি। তাদের সাথে ওঠা চলা, ওঠা বসা সবই মোটামুটি হয়, তবে গরিবদের সাথে রাসূলের আদর্শ অনুযায়ী চলনে, বলনে, বসনে, খাওনে, বিশ্রামে যে আরাম আছে ওদের ভিতর সে আরাম নাই। আমি সাক্ষী। একবার খানা খাইতে বসছি, চামচ দেখি 2-3 করি একজনের জন্য, বাজে কি করবে দিয়া বুঝছি। যদি আমি জিজ্ঞেস করি কি দিয়ে, একটা দিয়ে যাতাই ধরবে আর একটা দিয়ে ছাড়াই দিয়ে। বোঝেন নাই? বোঝেন নাই মনে হয় সবাই। কাটা চামচ চেনেন না? এই কাটা চামচ দিয়েছে 2টা, গোল চামচ দিয়েছে একটা। হাত হইলে 2টা, 3টে ধরে কিভাবে? অর্থাৎ একটা হইলে রিজার্ভ, ওইটা যখন লাগবে ইউজ করবে। আর গোড় যেহেতু একটা দিয়া চল মারতে, বোঝেন না? চল মাইরে ধরে একটা কি করবে, কারণ অত অভ্যাস আমার নাই। আল্লাহ তো আমাদের প্রত্যেক হাতের ভিতরে কাঁটা চামচের ব্যবস্থা করে দিছে। এইটার দ্বারা যত সুবিধা, দুনিয়ার মেশিনে কাঁটা চামচের দ্বারা ওই সুবিধা নাই। এইটার দ্বারা খানা খাইলে রিস্ক মুক্ত, ওইটার দ্বারা খানা খাইলে রিস্ক যুক্ত। বলতে পারেন কিভাবে? ডাক্তারদের কাছে জিজ্ঞাসা করবেন, কিছু ছোঁয়াচে রোগ আছে, আছে না নাই? করোনা ছোঁয়াচে না? কথা বলেন। ছোঁয়াচে রোগ অসংখ্য, অগণিত। ডেঙ্গু এটাও ছোঁয়াচে রোগ। এরকম অনেক রোগ আছে ছোঁয়াচে। আপনি হোস্টেলে গেলেন, খানা খাইতে বসলেন, আপনি যে খানা খাইতে বসলেন আপনাকে যে চামচটা দিল, চামচটা কি আপনি নিজে নিয়ে গেছেন? জোরে বললে, শুধু ওই চামচটা কি আপনার জন্য দেওয়া হয়েছে? এই চামচটা অন্তত খবর নিয়ে দেখবেন, হোটেলের বয়স যতদিন চামচটার বয়স ততদিন। আচ্ছা এখন বলেন, দৈনিক যদি চামচটা 10 জন লোকেও যদি চাটা দেয়, বোঝেন নাই? 10 জন লোকেও যদি চাটা দেয়, চামচটার বয়স যদি হয় 5 বছর, এখন হিসাব নিয়ে। আর আল্লাহ এই যে কাটা চামচ দিয়েছে, এইটা কয়জনে চাচ্ছে বলেন? শিক্ষিত বাবা যারা বলেন, কয়জনে? জোরে বলেন। স্রেফ 1%। সে কে? কথা বলে না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে ওইটা ভালো না এইটা ভালো? আপনারা যে সমালোচনা করবেন না, ওইটাই ভালো, কি বলেন? এরপরে সুন্নতের আর একটা গুণ দেখেন। আপনি রাত্রে মাহফিল শেষ কইরা বাসায় যাবেন, যাওয়ার পরে আপনার স্ত্রীকে বলবেন, তবে ঢাকা শহরে যারা আছেন সুন্নত যেহেতু নাই, খানা আপনার স্ত্রী বাইরে দেওয়ার কোন সম্ভাবনাও নাই। এটা আমরা যারা আলেম ওলামা আছে, যাদের ভিতরে সুন্নত আছে, যাদের স্ত্রী নামাজি, রোজাদার, জাকিরিন, আল্লাহওয়ালা, পর্দানশীল, স্বামী ভক্ত, আখেরাতকে বিশ্বাস করে, রাসূলের আদর্শে বিশ্বাস করে, তাদের বেলায় কথা মানায়।
তবে এই জায়গায় যারা আসছেন আমি মনে করি ওই পার্সন না, আপনারা হইলেন রাসূলের সুন্নতের পার্সন। আপনারা অত ভিআইপি না, কি কোন অত ভিআইপি না। তবে আল্লাহর রসুলের উম্মতরা হইল সর্বকালের সর্বযুগের সমস্ত নবীদের উম্মতদের চেয়ে শ্রেষ্ঠ ভিআইপি উম্মত। বলবেন খানা দাও, বলবে এই উঠতিস। ইতিমধ্যে আপনি যদি বলেন না আমি বেড়ে খাই, আপনি প্লেট নিবেন, ভাত বাড়তে পারবেন, হাত দিয়ে তরকারি যদি আপনি নেওয়ার জন্য যান, স্ত্রী কি আসলে নিতে দিবে? বলেন কেন? জোরে বলেন। ও এখন তো বর্তমান জমানে ফ্রিজ যাবা, এই জন্য বুঝতে সমস্যা হইতেছে। ফ্রিজ নামক একটা যন্ত্র আছে, তাজাটারে বাসি বানাইয়ে খাই। রোগে আমাদের ধরবে না, ধরবে যাদের। দেখবেন স্ত্রী বলবে খবরদার তরকারির ভিতর হাত দিবেন না। আপনি জিজ্ঞেস করবেন কেন? বলবে আপনি তরকারির ভিতরে হাত দিলে তরকারি নষ্ট হবে। চামচ দিয়ে নিলে নষ্ট হবে না, হাত দিয়ে নিলে নষ্ট হবে। কারণটা আর হয় তো কেন হয়? বিজ্ঞান প্রমাণ করছে যখন কোন রসালো খাবারের ভিতরে হাত দেওয়া হয় আল্লাহর কুদরতে, তখন আঙ্গুলের ভিতর থেকে একটা মেডিসিন বের হয়ে আসে। এইটার দ্বারা হজমি শক্তি আল্লাহ পাক বাড়াই দেয়। সুবহানাল্লাহ বললেন না? তাহলে এই চামচ ভালো না ওই চামচ ভালো? এরপরে আমরা যদি এইটা ইউজ করি তখন তারা কিন্তু টেরে টেরে চায়। এই জন্য আমি একটা গল্প বলি মাঝে মধ্যে। একজন সভ্য আর একজন তাদের মতো অসভ্য আলেম ওলামা। তারা আলেমদেরকে বলে কি? অসভ্য, মূর্খ, আধুনিকতা বোঝে না, এটা তাদের ভাষায়। কিন্তু আমি যদি পর্যালোচনা বলি তাহলে আমি বলবো যে মুসলমানের ঘরে সন্তান হওয়ার পর দাড়ি রাখে না, তো তার মতো অসভ্য আর কেউ হতে পারে না। যে মুসলমান দাবি করার পর নামাজ পড়ে না, তার মতো অসামাজিক কেউ হতে পারে না। কারণ মুসলমান তো নামাজ পড়বে, মুসলমান তো রোজা রাখবে, মুসলমান তো মাথায় টুপি পরিধান করবে, মুসলমান তো রসুলের সুন্নাত মুআফিক চলবে, শুইবে, খাবে, হাঁটবে এবং বসবে। কিন্তু এগুলো আমাদের ভালো লাগে না। ভালো লাগে কার সুন্নাত? ইহুদি এবং নাসারাদের সুন্নাত। জোরে কার নাউজুবিল্লাহ। আবার অনেকে বলে কি সুন্নাত না হইলে মুসলমানিত্ব যায় নাকি? কি বলে কি বলে না? সুন্নাত না হইলে মুসলমানিত্ব যায় নাকি? আরে ভাই আমি বলি একটা বিল্ডিং যদি বেস করে, কলম দেয়, ছাদ দেয়, ইটের গাঁথনি দেয়, বিল্ডিং কমপ্লিট, তাই বলে কোথাও কি দেখবেন প্লাস্টার ছাড়া, রং করা ছাড়া কেউ বিল্ডিং এর ভিতরে বসবাস করে? কেন? আপনি ও জায়গায় যাই বলেন না কেন প্লাস্টার বিল্ডিং এর অংশ না, রং করা বিল্ডিং এর অংশ না। তখন দেখবেন যদি কেউ বলতে চায়, বাড়ির মালিক বলবে তোর কই জায়গা কথা বলার কোনো দরকার নাই। কারণ আমিও মনে করি ও জায়গায় প্লাস্টারের দরকার নাই, রঙের দরকার নাই। প্লাস্টার না দিলে ওই বিল্ডিং টিকসই হয় না। প্লাস্টার দ্বারা বিল্ডিং টিকসই হয়, রঙের দ্বারা সৌন্দর্য বাড়ে এবং প্লাস্টার টিকসই হয়। ঠিক তদ্রুপ সুন্নতের দ্বারা ফরজ টিকসই হয়, ওয়াজিব টিকসই হয়, আমার মাওলার জান্নাত টিকসই হয়। এই যে সুন্নতকে ভাইলেট করার কোন সুযোগ আছে? জোরে বলেন। তাহলে রসুলের সুন্নত অনুযায়ী আমরা চলবো তো? দুই একটা সুবিধা মতো কথা বলেন না, সব সুন্নতের উপর আমল করা লাগবে। কোন সুন্নত? মিডিয়া সুন্নত, পিতেলা না। খানা দানার পরে বলে মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খাওয়াবেন না। আল্লাহর রসুলকে গালি দেয়, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত নাই, এই ব্যাপারে যখন আহ্বান করা চলেন মিছিলে যায়, তখন কয়
সরমনায় মুরিদ যাও, আমাকে দরকার নেই। কি বলে না বলে না? আরো জোরে বলেন।